একদিন পরেও ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে ইংলিশ বিষয়ে 40-40 নম্বরই পাওয়া যায়। তার জন্য তোমাকে সঠিক স্ট্র্যাটেজি মেনে পড়তে লাগবে। প্রিয় একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী বন্ধুরা, শেষ মুহূর্তের শেষ লগ্নে তোমার একদিন সময় রয়েছে। এই একদিন যদি তুমি এই বিষয়গুলি প্র্যাকটিস করে যাও, নিঃসন্দেহে থাকো তুমি একেবারে 40-40 নম্বরই পাবে। থাকছে স্পেশাল টিপস ও ট্রিক্স। তো সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি থেকে। ভিডিওটি শুরু করার আগে বেশ কিছু তথ্য তোমাদের দিয়ে দিচ্ছি। প্রথমত, তোমাদের 4টি ফ্লোস রয়েছে, অর্থাৎ গল্প রয়েছে। এই 4টি ফ্লোসের মধ্যে তুমি যে কোনো 2টি ফ্লোসকে ভালো করে পড়ো। দ্বিতীয়ত, তোমাদের 2টি ভার্স রয়েছে, অর্থাৎ কবিতা রয়েছে। এর মধ্যে তুমি যে কোনো একটি ভার্সকে পড়ো, আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন দেবো, সেগুলি পড়ে গেলে এনাফ। নেক্সট, তোমাদের র্যাপিড রাইটারে 3টি স্টোরি রয়েছে। এর মধ্যে তুমি যে কোনো 2টি স্টোরিকে পড়ো, আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন প্রোভাইড করে দেবো। তো এই যে বিষয়গুলি বললাম, এগুলি যদি তুমি মেনটেন করে ভালো করে পড়ো, 100% নিশ্চিত থাকো 40-40 নম্বর একদিনের প্রিপারেশনও পাওয়া যায়। তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দাও, পাস করা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, তুমি 40-40 নম্বর পাবে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে সাজেশনের দিকে। হাতে গোনা মাত্র 2-3টি করে প্রশ্ন থাকছে। এই প্রশ্নগুলি যদি তুমি করে যাও, শেষ লগ্নে 40-40 নম্বরই তুমি পাবে। দেখো, প্রথমত হচ্ছে আমরা তোমাদের যে ভার্স রয়েছে, অর্থাৎ কবিতার সাজেশনের দিকে আসি। যে কোনো একটি কবিতাকে তুমি ভালো করে পড়ো। 2টি কবিতা রয়েছে, অথবা 4টি প্রশ্নই রয়েছে, তুমি 2টি কবিতাও পড়তে পারো। এক, স্কেচ দ্য ক্যারেক্টার অফ দ্য ডিউক অ্যাজ রিভেলেড ইন দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস। নেক্সট, কনসিডার বা হচ্ছে অ্যানালাইজ মাই লাস্ট ডাচেস অ্যাজ আ ড্রামাটিক মোনোলগ। মোস্ট ইম্পর্টেন্ট এই 2টি প্রশ্ন। নেক্সট, স্টিল আই রাইজ, এই কবিতা থেকে নাম্বার 1, analyze the various image as found in Still I Rise. Next, analyze the title of the poem and Still I Rise. এই 2টি যদি পড়ে যাও, অর্থাৎ এই 4টি প্রশ্ন পড়ে গেলেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে। এরপরে তোমাদের যে প্রোস তথা গল্প রয়েছে, সেই গল্পের সাজেশনে আমরা দেখে নিচ্ছি। দেখো, তোমাদের 3টি প্রোসের আমরা সাজেশন দিয়েছি, তুমি যে কোনো 2টি প্রোসকে ভালো করে পড়ো। নাম্বার 1 আমরা আসি, দ্য গার্ডেন পার্টি। এখান থেকে নাম্বার 1 কোশ্চেন, ডিসকাস দ্য ভ্যারিয়াস থিমস অ্যাজ এক্সিবিটেড ইন দ্য গার্ডেন পার্টি। নেক্সট, এক্সপ্লোর দ্য সিম্বলিজম অফ দ্য Sheridan family's garden in the story. Next, discuss about the caste or class discrimination appears in the story. Most important, এই 3টি প্রশ্ন প্র্যাকটিস করলেই আশা করা যায় তুমি একটি কমন পেয়ে যাবে। এরপরে নেক্সট তোমাদের আরেকটি প্রশ্ন রয়েছে, নোবেল লেকচার। নাম্বার 1 কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স ডিড মাদার হ্যাভ উইথ দ্য হিন্দু ফ্যামিলি? নেক্সট, narrate the experience Mother Teresa had when there was a great difficulty in getting sugar. Next, narrate the experience and the feelings of mothers when he visited an old age home. Next, why was mother overwhelmed by the donation of a physically challenged person? এই 4টি প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ। দেখো, যে কোনো 2টি প্রশ্নের প্রশ্নগুলি পড়লেই হয়ে যাবে। আমরা আরেকটি প্রশ্নের সাজেশন দিয়েছি জিমি ভ্যালেন্টাইন থেকে। নাম্বার 1 কোশ্চেন, হু ওয়াজ বিন প্রাইস, হোয়াই ডিড হি ইগনোর টু রেকগনাইজ জিমি অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? মোস্ট ইম্পর্টেন্ট এই 1 নম্বর প্রশ্নটি বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নের মধ্যে থাকবেই থাকবে। নেক্সট, briefly narrate in your own words the conversations between Jimmy and the warden inside the jail. Next, did Jimmy follow the advice of the warden? Most important. এরপরে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন, এটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট, describe the incident that took place in the Ilmora Bank. ওকে, এই হচ্ছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তোমাদের প্রশ্নকে থাকছে। তুমি যে কোনো 2টি প্রশ্নকে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে। এরপরে আমরা আসি তোমাদের যে র্যাপিড রিডার রয়েছে, সেই র্যাপিড রিডারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন। তোমাদের 3টি স্টোরি রয়েছে, যে কোনো 2টি স্টোরিকে তুমি ভালো করে পড়ো। আমরা 2টি স্টোরি সাজেশন দিয়েছি, এই 2টি স্টোরি পড়লেই এনাফ। দেখো, নাম্বার 1 আমরা আসি, দ্য ঘোস্ট ব্রাহ্মণ। এখান থেকে first question, how did the neat-haired king solve the case of the Brahman? What is the ghost Brahman do while he left home for a long time? How did the Brahman's wife and mother react to the arrival of the ghost Brahman? Next, what problem did the poor Brahman face immediately after his marriage? How did he want to solve the problem? What does the Brahman experience on return to his house? How does it affect him? ওকে, চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই কয়েকটি প্রশ্ন প্র্যাকটিস করলেই নিঃসন্দেহে থাকো তুমি কমন পেয়ে যাবে।
এরপরে ঘোস্টলি ওয়াইফ, এখান থেকে নাম্বার 1, দ্য ওল্ড ওম্যান ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার at the sight. Who was the old woman? Why was she struck with wonder? What activities did she ghost do in the house of Brahman? Next, who assumed the appearance of the Brahman in the story, a ghostly wife? How did she enter the house of the Brahman? In what respect did the ghostly wife differ from the Brahmani? Okay, most important এটি তোমাদের জন্য একেবারে শর্ট সাজেশন আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা নিয়ে এসেছি। এই কয়েকটি প্রশ্ন প্র্যাকটিস করলেই তুমি নিঃসন্দেহে থাকো কমন পেয়ে যাবে। এছাড়া রাইটিং স্কিলের জন্য তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, আশা করি তুমি উপকৃত হবে আজকের এই আমাদের স্পেশাল ভিডিওটি থেকে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।